ডেইলি দিনে এইরকম পরিশ্রম করা লাগে। ছেলেবেলে কতক্ষণ নিয়ে যা পার করে দিয়ে স্কুল করানো, বিশাল সমস্যার মধ্যে পড়ে গেছি বাবা। এই ব্যাপারে আপনি কার কাছে বলছেন? চেয়ারম্যানকে বলছি, তার পাশে অনেক মেম্বার চেয়ারম্যান উপর পর্যন্ত এগুলা। গাইবান্ধা সদর উপজেলার ঘাঘট নদীর উপর নির্মিত কাঠের সাঁকো ভেঙে জনযোগাযোগ বিচ্ছিন্ন। মোহাম্মদ জাহিদ হোসেন জিমু, গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা সদর উপজেলার ৫ নং বল্লমঝাড় ইউনিয়নের নারায়ণপুর বেকাতারি গ্রামের ঘাঘট নদীর উপর নির্মিত কাঠের সাঁকোটি সম্প্রতি ভেঙে পড়েছে। এতে ওই এলাকার অন্তত কয়েকটি গ্রামের প্রায় ৩-৪ হাজার মানুষ চরম দুর্ভোগ পড়েছেন। যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়ায় স্কুলগামী শিক্ষার্থী, কৃষক, রোগী ও ব্যবসায়ীদের পড়তে হচ্ছে নানা ভোগান্তিতে। সাঁকোটি গত সপ্তাহে নদীর পানির প্রবল স্রোত ও কচুরিপানার চাপে টিকে থাকতে না পেরে ভেঙে পড়ে। এটি ছিল এলাকাবাসীর একমাত্র যাতায়াত মাধ্যম। সংস্কারের কোনো ব্যবস্থা একাধিকবার আপনি চেয়ারম্যানকে বলছেন? চেয়ারম্যান একাধিকবার বলছি, সে এখানে আসার পর্যন্ত অনুরোধ করছে দেখার জন্য, তবু আসে না, কোনো সহযোগিতা তো করা দূরের কথা। শাকিন নারায়ণপুর, ছাট নারায়ণপুর, ঘাঘট নদীর উপরে এই ব্রিজটা আমরা দীর্ঘদিন থাকিয়ে চলাচল করতেছি, কিন্তু কিছুদিন হলেও ভাঙ্গি ছেড়ে গেছে এরকম বন্যার ইয়েতে। এক স্কুলছাত্রী জানায়, স্কুলে যেতে এখন অনেক কষ্ট হয়। আগে যেখানে ১০ মিনিট লাগত, এখন আধা ঘন্টা আগে বের হতে হয়। অনেক সময় পানিতে পড়ে গিয়ে গা ভিজে যায়, বই খাতাও ভিজে যায়। অন্যদিকে এলাকাবাসী বলেন, রোগী নিয়ে হাসপাতালে যাইতে অনেক কষ্ট হইতেছে। হেঁটে গেলে সময় বেশি লাগে, আবার হলে আমরা বিপদে আছি। আমাদের এই বিপদ থেকে আর ওঠার মতন কোনো ক্যাপাসিটি নেই। আমরা গ্রাম প্রতিবাসী নিজেরা এক সময় চেষ্টা নিয়েছিলাম, এখন আর পারতেছি। স্থানীয়ভাবে আমি নিজে চেয়ারম্যানের কাছে বোর্ডে গেছিলাম, যা বলছিলাম যে এরকম সমাচার আমাদের ব্রিজটা ভেঙে গেছে, আপনি আসি ওখানে দাঁড়া থাকেন, একটু দেখে আসেন। সে বলছে আমি নিজে ভেঙে গেছি। তা আমাদের ওই যে এরকম আমাদের প্রতিনিধি মেম্বার সাহেবের কাছে বলছি, তাইও এই কথায় তারা আসতে পারতেছে না, মেম্বার কি বলে, দেখতেও আসতেছে না। এখন আমাদের উপায় তো আর নেই। এখানে মেম্বার কালাম, চেয়ারম্যান হলো জুলফিকার সাহেব। আমি বোর্ডে যা নিজে বলছি কথা, আমার সাথে আরো 2-3 জন ছিল। ঠিক আছে। এইদিকে আসো, এইদিকে বক্তব্য না। অবশ্যই নৌকাগুলো ছাড়বে নাই, পুকুর থাকলে ইয়াও থাকলে নৌকা থাকবে। এখানে যে ব্রিজটা দীর্ঘদিন হলো ভাঙে গেছে, এই ব্রিজটা ঠিক করার জন্য আমাদের গ্রামবাসীর সবারই আকুল আবেদন জেলা প্রশাসকের কাছে। আমাদের এখানে বিশেষভাবে অসুবিধা হচ্ছে, কোনো গর্ভবতী মা যদি এখান দিয়ে পার করাতে পারি না, আবার কোনো বাচ্চা কাচ্চাও এখান দিয়ে পার হওয়া খুব সমস্যা হয়ে যাচ্ছে। স্কুল যেতে পারতেছে না। যদি আমরা প্রতিদিন, আমি আমাদের স্কুলে পড়ি, আমরা প্রতিদিন এই পাশে যাতায়াত করি, যাতায়াতে খুব অসুবিধা। এই পাশে যাইতে ধরলে পড়ে যেতে পারি, আমরা ভয়ও লাগে যাইতে। ডিসি স্যারের কাছে আমার অনুরোধ, এটা যেন একটু দেখে। আজকে আমাদের এই বল্লমঝাড় ইউনিয়নের ছাট নারায়ণপুর মৌজায় আজকে আমাদের এই নদী, ঘাঘট নদীর উপর যে বৃষ্টি দেখতে পাচ্ছেন, এই বৃষ্টি অত্যন্ত খারাপ অবস্থা। আজকে আমাদের যে সাংবাদিক ভাইরা আসছেন, তাদেরকে ধন্যবাদ জানাই যে আপনাদের মাধ্যমে আমাদের সারা বাংলাদেশে আজকে এই করুণ অবস্থা দেখতেছে সাধারণ মানুষ। এই জন্য আপনাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আর আজকে বিশেষ করে অনুরোধ করছি এই এলাকাবাসীর পক্ষ থেকে যে আমাদের এই নারায়ণপুর মৌজার এখানে বিশেষ করে ছাত্রছাত্রীরা স্কুল কলেজে যেতে পারে না, এখানে গর্ভবতী মা বোনেরা তারা পারাপার হতে পারে না। এখানে আমাদের নৌকা সব সময় পাই না। দীর্ঘদিন ধরে পাকা সেতুর অভাবে মানুষ কাঠের এই সাঁকোর উপরই নির্ভর করছিলেন। প্রতি বছর বর্ষা মৌসুমে সাঁকোটি ঝুঁকির মুখে পড়ে, এবারও তার ব্যতিক্রম হয়নি।
গ্রামবাসীরা আরও বলেন অত্র এলাকার জনপ্রতিনিধি চেয়ারম্যান ও মেম্বারকে একাধিকবার বলার সত্ত্বেও তারা ভাঙ্গা ব্রিজটির কোনো খোঁজ খবর নিতে আসে নাই। মানবিক দৃষ্টিকোণ থেকে উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসক মহোদয়ের কাছে এলাকাবাসীর আকুল আবেদন, ঘাঘট নদীর উপর একটি স্থায়ী সেতু নির্মাণ করা হলে শুধু যাতায়াত ব্যবস্থায় নয়, শিক্ষা, কৃষি ও অর্থনীতিতেও উন্নতি আসবে। এখন দেখার বিষয় কর্তৃপক্ষ কত দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধানে এগিয়ে আসবে। স্থানীয়দের দাবি, তিস্তার এই শাখা নদীর উপর একটি স্থায়ী সেতু নির্মাণ করা হলে শুধু যাতায়াত ব্যবস্থাই নয়, শিক্ষা, কৃষি ও অর্থনীতিতেও উন্নতি আসবে। এখন দেখার বিষয় কত দ্রুত কর্তৃপক্ষ এই সমস্যার স্থায়ী সমাধানে এগিয়ে আসে।